দর্শক, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি ডক্টর কামাল হোসেন, যার হাত দিয়ে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল, সেই ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সম্ভবত তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যে ডক্টর কামাল হোসেন গত 31 তারিখেও বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ করেছিলেন সশরীরে, তিনি এখন হাসপাতালের বিছানায় শুয়ে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাংলাদেশের এই চরিত্র ডক্টর কামাল হোসেন আগামী 100 বছরেও আরেকজন কামাল হোসেন আসবেন কিনা, যদি তার কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই প্রশ্নটা আসেই যে আগামী 100 বছরেও আমরা একজন ডক্টর কামাল হোসেনের মতো আইনবিদ, আইন বিশেষজ্ঞ, আইনের প্রতিষ্ঠান পাবো কিনা। কি অবস্থা তার হাসপাতালে, কেমন আছেন তিনি, তার জন্য শুভকামনা সহ সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কিংবদন্তি ডক্টর কামাল হোসেনের কথা। ডক্টর কামাল হোসেন তিনি বাংলাদেশের সংবিধানের রচয়িতা, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বেই সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ৭২-এর সংবিধান রচিত হয়, যে সংবিধানের আলোকেই এই দেশটা চলছে গত 54 বছর ধরে। এমন একজন মানুষ, এমন একজন কৃতি সন্তান, এমন একজন কিংবদন্তি, যিনি হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তেমন খবর দিয়েছে তার দল গণফোরাম থেকে। গণফোরাম সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ থেকে যখন বেরিয়ে গেলেন ডক্টর কামাল হোসেন, কিংবা তাকে বের হয়ে যেতে বাধ্য করা হলো, সেরকম একটা পর্যায়ে 1992 সালে নতুন দল গণফোরাম তৈরি করেন। যদিও বাংলাদেশে আমরা যারা ভোটার, তারা শুধুমাত্র মার্কা চিনি, ব্যক্তির যোগ্যতা বুঝি না কিংবা বিচার করি না, সেই ব্যাপারের বলি হয়েছেন ডক্টর কামাল হোসেন। গণফোরাম তৈরির পরে গণফোরাম থেকে তার কখনো এমপি হয়ে সংসদে যাওয়ার ভাগ্য হয়নি। বাংলাদেশ একজন ডক্টর কামাল হোসেনকে চিনতে পারেনি, ডক্টর কামাল হোসেনের মূল্য বোঝেনি, যেমন বোঝেনি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ডক্টর কামাল হোসেনদের মতো কিংবদন্তিদের ধারণ করতে পারত, তারা দলে ধরে রাখতে পারত, তাহলে দল হিসেবে আওয়ামী লীগ আরও বেশি পরিণত হতে পারত। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দলের অভিভাবক থাকতে পারত, যে অভিভাবক শূন্যতায় মানে অনেক ভুল পথে যাওয়ার দৃশ্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দেখেছি। কেমন অবস্থা ডক্টর কামাল হোসেনের, গণমাধ্যম কি বলছে? সমকালের শিরোনামটা দেখে নিন। সমকাল বলছে, গুরুতর অসুস্থ ডক্টর কামাল হোসেন, হাসপাতালে ভর্তি। বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে আছেন, সর্বশেষ অবস্থা জানানো হয়নি। গণফোরামের প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু এই তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। এমনিতে তো বয়স অনেক হয়েছে তার, ফুসফুসজনিত সমস্যায় তিনি ভুগছেন। তিনি ডক্টর কামাল হোসেনের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। আমরা মাত্র 3 দিন আগে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের ঘটনা দেখলাম। তার প্রয়াণ একটা ইতিহাস সৃষ্টি করলো। তার প্রয়াণের পরে তার জানা যায় যে ডক্টর কামাল হোসেন উপস্থিত থাকলেন সশরীরে, তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একজন কিংবদন্তি, যিনি বাংলাদেশে এইরকম চরিত্র, ডক্টর কামাল হোসেনের মতো চরিত্র, যদিও রাজনীতির ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। 1992 সালে গণফোরাম তৈরির পরে গণফোরাম নিয়ে খুব একটা বেশি দূর এগোতে পারেননি তিনি। যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষ, আমরা শুধুমাত্র মার্কা চিনি, আমরা চিনি ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, লাঙ্গল, আমরা ব্যক্তিকে কখনো মূল্যায়ন করতে পারি না। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের যে কোনো একটা আসনে যদি ব্যক্তি হিসেবে দাঁড়ান,
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি ধানের শীষের কিংবা নৌকার একজন কলাগাছও মানে কলাগাছকেও যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলেও জনগণ ওই মার্কাতে ভোট দিয়ে কলাগাছকে বিজয়ী করবে, ডক্টর কামাল হোসেনকে চিনতে পারবে না বাংলাদেশের মানুষ। এটাই আমাদের ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশের মানুষের ক্যারেক্টারের এক ধরনের বলি হয়েছেন ডক্টর কামাল হোসেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে গণফোরাম করে খুব একটা সুবিধা করতে পারেননি। ডক্টর কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন, সেই কথাও সমকাল বলছে। আমাদের পক্ষ থেকে কিছুই করার নেই, শুধুমাত্র তার জন্য শুভকামনা আর দোয়া করা ছাড়া। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ এই কিংবদন্তিকে আরও অন্তত অনেক দিন মানে আমাদের মাঝে আমরা যেন পাই, বাংলাদেশ যেন পাই। কারণ ডক্টর কামাল হোসেনের বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হবে। যদিও প্রশ্ন আসে যে আমরা এই বর্তমান সরকারের কার্যক্রমই দেখলাম, সংবিধান নিয়ে এত কাটাছেঁড়া করলো, এই বর্তমান সরকার কাটাছেঁড়া করার চেষ্টা করলো, সংবিধান প্রণয়ন সংশোধন কমিশন তৈরি করলো, যাকে চেয়ারম্যান করে ডক্টর আলী রিয়াজ, যিনি কোনো আইন অজ্ঞ নন, তিনি সংবিধান বিশেষজ্ঞ নন, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে সংবিধান প্রণয়নের মূল কারিগর হয়ে গেলেন। সংবিধান সংশোধনের সেই মুহূর্তে সেই কার্যকলাপে অনেক মানুষের সঙ্গে মিটিং করেছেন তারা, কিন্তু একটিবারও তাদেরকে দেখিনি আমরা ডক্টর কামাল হোসেনের সঙ্গে মিটিং করতে, যেখানে কিনা সংবিধান প্রণেতা স্বয়ং এখন পর্যন্ত বেঁচে আছেন। সুতরাং ডক্টর কামাল হোসেনদের সম্মান আমরা সাধারণ ভোটাররা যেমন দিতে পারিনি, তেমনি রাষ্ট্র, সরকার, সরকারি ব্যবস্থা কিংবা রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কি মূল্যায়ন করতে পেরেছি আমরা? আমার মনে হয় যে পারিনি। দর্শক, আপনার ভাবনা তো লিখবেনই, সাথে ডক্টর কামাল হোসেনের জন্য শুভকামনা আপনাদের কাছ থেকেও প্রত্যাশা করব।